ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত এলাকা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী। দুর্গতদের ত্রাণ বিতরণ করবেন পটুয়াখালীতে। সিলেটে আকস্মিক বন্যা, 4 নদীর পানি বিপদ সীমার উপরে। দুর্ভোগে দিন কাটছে রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলার বাসিন্দাদের। এবং রাজধানীর বাড্ডা ভবনে বিস্ফোরণে নিহত এক, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ধারণা পুলিশের। স্বাগত এশিয়া নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের জন্য পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। হেলিকপ্টার থেকে দুর্যোগ কবলিত মৎস্যবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এরপর শেখ কামাল ব্রিজ পরিদর্শনের কথা রয়েছে তার। বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, সারিয়া গোয়াইন সহ সকল নদ নদীর পানি বাড়ছে। 4টি নদীর পানি 5 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এদিকে বন্যা মোকাবেলায় সিলেটের গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জয়ন্তাপুরে 48টি এবং কানাইঘাটে 18টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতোমধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সিলেটের অন্তত সকল নদীর পানি বাড়ছে। সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগোয়াইন নদীর পানি কানাইঘাট, আমলশিদ, শ্যাওলা ও সারিঘাট ও সারিগোয়াইন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা। ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে গেছে। অন্যদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকেই বিদ্যুৎ সংযোগ গ্রাম অঞ্চলে বিচ্ছিন্ন রয়েছে। কিছু কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও জেলার 6টি উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সবকিছু সচল করতে মাঠে কাজ করছে প্রশাসন। বরগুনা থেকে প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। উপকূলীয় জেলা বরগুনায় রিমালে সম্পূর্ণ বিধ্বস্ত হাজারো মানুষ এখন আকাশের নিচে বসবাস করছেন। কেউ বা আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধে। ঝড়ে সদরের আইলাপাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের আব্দুল রহিম বয়াতি নামক এক ব্যক্তি গাছচাপায় নিহত হন। আহত হয়েছেন অর্ধশত। জলোচ্ছ্বাসে বন্যা দুর্গত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 2,31,700 মানুষ। এই গ্যাসটা পড়লেই তো সব গেছে। আল্লাহ একটু ঘর আর কিচ্ছু নাই। কোন থাকবো কি হরমু জানি না, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার গাছপালা আমি দীর্ঘ আমার বয়স আমি এরকম বন্যাতে এই না স্যার। আমার বহুত ক্ষয়ক্ষতি হয়েছে স্যার। আমার কিছু নাই স্যার। একটা গাছে একটা পম্পা নাই, একটা গাছে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে পায়রা ও বিষখালী নদী তীরবর্তী উপকূলীয় এলাকার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 12 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষি কর্মকর্তার দাবি, জেলার কৃষিতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে। টোটাল যে ক্ষতি, এই ক্ষতিটা আমরা প্রায় 175 কোটি টাকার কাছাকাছি ক্ষতি একটা নিরূপণ করেছি। দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারে কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বেড়িবাঁধগুলোর মেরামত কাজ অলরেডি শুরু করছি। আমি চেষ্টা করছি যাতে খুব দ্রুতই বেড়িবাঁধ মেরামত করতে পারি আমরা। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত হচ্ছে জানিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ঘরবাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেগুলো মেরামতের জন্য আমরা তথ্য সংগ্রহ করছি যাতে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি।
পাশাপাশি আমরা যারা এই ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা বিভিন্ন যে জিয়ার চাল এটা বিতরণ করছি, পাশাপাশি শুকনো খাবারও আমরা বিতরণ করছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 16,408টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত 3,374টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং 13,034টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এদিকে রিমালে ক্ষতিগ্রস্ত আরেক উপকূলীয় জেলা ভোলার বিস্তীর্ণ অঞ্চল। সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী অনন্ত হাসান মাসুদ। বলছিলাম বেশ কয়েকটি সংবাদে যে ভোলার মানুষ ভালো নেই। ভোলে আসলে ঘূর্ণিঝড় রিমাল যে পরিমাণ প্রভাব ফেলেছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। প্রথমত আমি একটু ভোলার দক্ষিণ অঞ্চলে যেতে চাই। ভোলার মনপুরা, ঢালচর, চর জহিরুদ্দিন, সোনারচর সহকারে বেশ কয়েকটি এলাকা কিন্তু পানির মধ্যে ডুবে আছে, যার কারণে সেখানকার মানুষ প্রায় 20,000 মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। রান্নার কোনো সুযোগ নেই, অর্থাৎ জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম যদি তারা সুযোগ সুবিধা না পান, উপহার যদি না পান, তাহলে তাদের বেঁচে থাকতে দায় হবে। আমি আরেকটা যদি একটু বিষয় দেখাতে চাই যে এত পরিমাণ জোয়ার এসছে যে জোয়ারের পানিতে তলিয়ে গেছে কৃষকের জমি। সেই জমিতে থাকা যে বর্তমানে আউশ ধানের মৌসুম চলে, সে আউশ ধান কিন্তু ডুবে গেছে। শেষ সিজনের যে সোয়াবিন ছিল সেটাও কিন্তু তলিয়ে গেছে, ধান তলিয়ে গেছে। অর্থাৎ সব মিলে যে পরিমাণ ক্ষতির মধ্যে পড়েছে তারা। আরেকটা বিষয় যদি জানাতে চাই, অনেক বিলাসী মানুষ এখন সেই যে ভরাডুবি আছে, ভরাডুবির মধ্যে তারা মাছ শিকার করছেন। আরেকটা বিষয় যদি আমি একটু জানাতে চাই যে ভোলায় সব মিলে প্রায় আমরা জানতে পেরেছি যে প্রায় 500-এর অধিক গাছ পড়ে গেছে। এই গাছ পড়ে কিন্তু আবার ঘর চাপায় সর্বমোট 4 জন নিহত হয়েছেন। প্রায় 300-এর অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ভোলা সদর উপজেলার চরগাজী, ভেলুমিয়া, ভেদুরিয়া সরকার বেশ কয়েকটি জায়গায় সরকারি যে রাস্তা ছিঁড়ে গেছে, যার কারণে জোয়ারের যে পরিমাণ পানি ঢুকেছে তার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে তারা পড়েছে। তবে এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কিনা সেটিও মুখ্য বিষয়। জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যারা পানির মধ্যে এখনও আছে তাদেরকে উদ্ধার অভিযানের জন্য টিম পাঠানো হয়েছে, তাদেরকে উদ্ধার কাজ চলছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার চট্রা ইউনিয়নের কাঁটাদুয়ার গ্রামে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উঠতি ফসল কলার ক্ষেতগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানায় এতে তাদের উঠতি ফসল 20 একরের বেশি কলার 10 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কলা ছাড়াও অন্যান্য সবজি, পটল, বেগুন, করলা ফসলের ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। গত বছরও একই সময় তাদের কলা ক্ষেতের ক্ষতি হয়েছিল। এবছর ক্ষতির পরিমাণ অনেক বেশি। কলা চাষী শামীম মাস্টার জানান তার 5 বিঘা কলা প্রতি 50,000 টাকা হিসেবে বিক্রি হয়েছিল। ইতিমধ্যেই শতাধিক কলা কেটেও নিয়ে গেছে, অথচ রিমালের তাণ্ডবে বাকি কলাগুলো মাটির সাথে মিশে গেছে। এ অবস্থায় তার মাথায় হাত পড়েছে। রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভোরে বাড্ডার ডিআইটি রোডের 3তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই বাড়িধারা ফায়ার স্টেশনে 2টি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস জানায় প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। দর্শক, রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙাবালি থেকে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আয়ুব আলী। রিমাল চলে গেল, রিমালের প্রভাবে যে উপকূলে যে ক্ষত রয়েছে সেই ক্ষতর চিহ্ন কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি। আমি বিশেষ করে এখন এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালির চরমন্তাজ ইউনিয়নে। এখানে কয়েকশো পরিবার কিন্তু তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। আমরা বেশিরভাগ পরিবারকেই দেখেছি যে খোলা আকাশের নিচে কোনো মতে তারা পলিথিন এবং টিনের ছাউনি দিয়ে তারা কিন্তু কোনো মতে দিন যাপন করছেন। তারা আসলে
খাদ্য সংকট দেখা দিয়েছে তাদের মধ্যে, এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত যে সকল পরিবার রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ত্রাণ তারা পাননি। তবে এই অঞ্চলে এখনো পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার মানুষ, বিশেষ করে এই রাঙ্গাবালী উপজেলার চরমন্তা যে চরান্ডা রয়েছে এবং চালিতে বনিয়া রয়েছে, সেখানে কিন্তু 9টি স্থানে কিন্তু বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে, এবং সেই এই ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিন্তু এখনো জোয়ারের যে পানি সেই পানি কিন্তু প্রবাহমান থাকে। এর কারণে কিন্তু জলবদ্ধতা থেকেই যাচ্ছে। এছাড়া আমরা কথা বলেছিলাম যে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারদের 10 কেজি করে চাল বরাদ্দ হয়েছে, কিন্তু সেই চালও কিন্তু আমরা এখন পর্যন্ত বিতরণ করতে দেখিনি। তবে স্থানীয়রা জানাচ্ছেন যে আসলে 10 কেজি চাল তাদের জন্য আসলে যে ক্ষতি হয়েছে রিমালের তাণ্ডবে, সেটা আসলে 10 কেজি চাল দিয়ে তারা সেই ক্ষতি পূরণ হবে না। তবে আমরা এখন এই মুহূর্তে রয়েছি রাঙ্গাবালীর চরমন্তাজ ইউনিয়নের মোল্লা গ্রামে। সেখানে কিন্তু বেড়িবাঁধের বাইরে কয়েক শত পরিবার কিন্তু পানিবন্দী ছিলেন। এখন খোলা আকাশের নিচে তারা কিন্তু জীবনযাপন করছেন তাদের সকল সহায় সম্বল হারিয়ে। মানিকগঞ্জ সাটুরিয়ায় 6ষ্ঠ উপজেলা নির্বাচন 3য় দফায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চেয়ারম্যান পদে মোহাম্মদ শাহজাহান আলী সাজু মোটরসাইকেল প্রতীক নিয়ে 22,832 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে রেকর্ড পরিমাণ 42,158 ভোট ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সোহেল রানা মাইক প্রতীক নিয়ে 20,425 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। হিলস্থল বন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ। গত কয়েকদিন আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন 3 থেকে 4 ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমানে আমদানি হচ্ছে 7 থেকে 8 ট্রাক কাঁচামরিচ। তবে আমদানির পরিমাণ বাড়লেও দাম ঊর্ধ্বমুখী। এতে করে বিপাকে পড়েছেন বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকারগণ। বন্দরের আমদানিকারকরা বলছেন, প্রচণ্ড খরা আর সম্প্রতি ঝড় বৃষ্টির কারণে দেশে মরিচের ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। এতে করে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। দেশের বাইরেও সরবরাহ সংকট থাকায় ভারতীয় কাঁচামরিচের চাহিদা বেড়েছে। এই কারণে হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণও বেড়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে আশ্রয় নেওয়া কয়েক লাখ বেসামরিক নাগরিকের উপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলায় আরও 37 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সকালেও ইসরায়েলি সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিট রাফা শহরের পশ্চিম ও মধ্য অঞ্চলীয় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। রাফায় তাল আস সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের 2 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভকালে পুলিশ ও ফিলিস্তিনপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। এ ঘটনায় ঘটনাস্থল থেকে 40 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। শিক্ষার্থীদের ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ বানানের প্রতি আত্মবিশ্বাসী করতে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে স্পেলিং বি কম্পিটিশন। 3য় থেকে 7ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বাছাইকৃত 25 জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এই 25 জন শিক্ষার্থী থেকে চ্যাম্পিয়ন্স ও রানার আপ নির্বাচন করা হয়। ডক্টর ইমাম হাসান রেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন 3 স্কুলের উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভাপতি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে তুলে ধরতে ইংরেজি ভাষার কোনো বিকল্প নেই। আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হওয়ার একমাত্র মাধ্যম হল শিক্ষা অর্জনে নিজেকে ব্যস্ত রাখা। ভাষাশৈলী ও ভাষার অলংকারের অন্যতম মাধ্যম শব্দের সঠিক বানান ও সুন্দর উচ্চারণ।
এবারে খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজে অভাবনীয়ভাবে বাংলাদেশ হেরে গেলেও ব্যক্তিগতভাবে ভালো করেন তাওহিদ হৃদয়, তানজিদ হাসান ও রিশাদ হোসেন। তাদের পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়েও। তিনজনই দিয়েছেন বড় লাভ। ছেলেদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 60তম স্থানে আছেন হৃদয়। ওপেনার তানজিদ এগিয়েছেন 34 ধাপ। 4 জনের সঙ্গে যৌথভাবে 84তম স্থানে আছেন তিনি। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত এলাকা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী। দুর্গতদের ত্রাণ বিতরণ করবেন পটুয়াখালীতে। সিলেটে আকস্মিক বন্যা, 4 নদীর পানি বিপদসীমার উপরে। দুর্ভোগে দিন কাটছে রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলার বাসিন্দাদের। এবং রাজধানীর বাদরা ভবনে বিস্ফোরণে নিহত 1, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ধারণা পুলিশের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।